তাতে ১.৫ বছরের অবুঝ শিশু খুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এই মুহূর্তে একটি লাইভে সরাসরি যুক্ত হয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের পুরাতন খালারুকা গ্রামে আমরা অবস্থান করছি। আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে ১.৫ বছর অর্থাৎ ১৮ মাস বয়সী একটি শিশু তার মার হাতে নিহত হয়েছেন। তো এ বিষয়ে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো, সার্বিক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের এই সদর উপজেলায় আরেকটি ঘটনা ঘটেছিল। ৪ বছরের ছোট্ট শিশু ফাহিমা, সেই ফাহিমাকে কিন্তু ধর্ষণের পর হত্যা করা হয়। তারপর ঢাকার মিরপুরে আরেকটি ঘটনা ঘটে, রামিসা, তাকেও কিন্তু হত্যা করা হয়। একের পর এক কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি এই সিলেট শহরে। তো আমরা জানি না আসলে এটি কিসের লক্ষণ। তো মূলত সুশীল সমাজের অনেকেই মনে করছেন মাদক এর পিছনে অনেক বড় একটি কারণ হয়ে দাঁড়াতে পারে। তো যাই হোক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের পুরান খালারুকা গ্রামে। মায়ের হাতে ১৮ মাসের অবুঝ শিশু নিহত হয়েছে। তো সেটি আমরা সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে বাবাও রয়েছেন, ওনার সাথে আমরা কথা বলবো। পাশাপাশি উত্তর এলাকার যারা রয়েছেন আমরা তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আসলে এরকম লাইভ নিয়ে আমরা সামনে হাজির হবো এটা আসলে আমরাও প্রত্যাশা করিনি। তবে যাই হোক, আমরা একটু সরাসরি চলে যাচ্ছি, কথা বলবো। একটু থাকেন, ঠিক আছে। একটু যদি জানাতেন আসলে কিভাবে এই ঘটনাটা হয়েছে, আপনি চাচা হিসাবে আসলে একটু যদি আমরা বিস্তারিত বলতেন। আপনি কতটুকু জানেন আসলে? আমি অতটুকু জানি যে বাচ্চাটা আমি তুইয়া গেছি ফজরের টাইমে, যে তিনটা বাচ্চা ঘুমাইছে। এখন আমার ভাইও গেছে মসজিদে, আমিও গেছি মসজিদে, ফজরের নমাজে গেছি। ভাইও গেছে নমাজে, আমিও গেছি নমাজে। ইমাম সাহেব সালাম ফিরাইছেন, ফিরানির বাদে ও খবরটা গেছে আমার বাতি যায় আর আমার চাচাতো ভাইয়ে খবর লইয়া গেছে যে বাচ্চাটারে মায় জিও করে লিছে, দা লাগাইয়া গলাত জিও করে লিছে। আর একটা বাচ্চা বাতি যারে ও জিও করছে, মারিল তো আছে, ওই দার জিও আছে, সেদ আছে, আটকাইছে। পাশে আমার ঘর আছিল, বাদে আমার ওয়াইফ ইয়া তো বাদে দাওটা দরিয়া গ্রাহ্য করছে। আসলে কি কারণে আসলে মার কোনো সমস্যা আছে কিনা? মার সমস্যা বলতে বাইয়ে তো ২-৪ দিন আগে ওই ডাক্তারের কাছে মোল্লার কাছে লইয়া যায়। তো ওইটা এমনি কেউ গাইলারও না জিও করে না, তেলা তো রোগ আইতে পারে। ওই হিসাবে আমি মাতাইছি বাইরে। বাইয়ে বলছে যে ডাক্তারের কাছে লইয়া যাই, আর ও রাখিবাড়ি লইয়া গেছে, উসমানিত লইয়া গেছে, ওই আটকলা মোল্লার কাছে লইয়া গেছে, ওই ডাক্তারের কাছে লইয়া গেছে। এমনি বেটিয়া কেউ মারছেও না, গাইলাইছেও না, যেখান করছে না এখান হইতাম কিলা, ওই টুকু আমার জানা। আসলে এটারে মনে করেন দাম্পত্য জীবনে কোনো কোলাহল আছে কিনা, কোনো দরকার আছে এই সময় তারা যে না, তারা যে সংসারী আমার ভাই কি এলা কোনো যে ফিটনা বসা ঝগড়া বিবাদ এলা কিছু আমার ভাই লোকে ও বেটে করছে না, জানি না। আমার ভাইও করছে না, জানি না। আমরা একটু ওনার ঠিক আছে, আমরা যে বাচ্চাটি আসলে নিহত হয়েছে ওনার বাবার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সবাই আসলে লাইভটি শেয়ার করে দেবেন এবং বিস্তারিত ওনার বাবার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করবো। একটু যদি আপনি দাঁড়াতেন, একটু আসলে কি হয়েছিল, আপনি কোথায় ছিলেন সে সময়, এবং ঘটনাটি একটু বিস্তারিত বলতেন। আসসালামু আলাইকুম। ঘটনা হইল গিয়া ১৭ আজান পড়ছে, আমি উঠছি। উঠা বাদে আমার সাথে সাথে মেয়ে উঠে গেছে। মেয়ে উঠা বাদে আমি কইছি আমার ওয়াইফ রে, কইছি আর মেয়ে যখন উঠে গেছে তুমি মজা দিয়া তুমি নামাজ পড়িলাও, আমিও মসজিদে থাকি আর কি। আমি আমার মসজিদে গেছি, মসজিদে গিয়া জমাতে আমি নামাজ পড়িছি। জমাতে পড়িয়া মসজিদ থাকি খালি পাউটা বাখরছি ভাড়া। ও গেছে আমার ফুয়া, ২ নম্বর ফুয়া মুজাক্কির, গিয়া কইছে আব্বা আমরার ময়নারে তো আম্মা ও উন্না দিয়া আতে বান দিয়া ফাওয়া বান দিয়া খাটিলছে। আমি হইলাম ও খোঁজ কিতা বেটা। মসজিদ থেকে আইতে আইতে ধরিলাম নাইনবার মানুষ বিভিন্ন যাও দেও ফুনিলছে, ফুনিয়া আমার ফুরতার খানদানি আসছে। ও কইল তুই কিতা, আমি তার দিকে হলাম কিতা করলে তুই বলে, আমি কিতা করতাম আমার দা গলাত লাগাচ্ছিল হগুরে খাটা বাতে। হগুরে যে সময় টান মারছেন আমি না খুলছি, আমার দা লাগাচ্ছেন, আমি দা লাগানি বাতে আমি দৌড় মারি যাচ্ছি, দৌড় মারি আইছি, তোমার এসে তুমি শুনছি মসজিদ যাচ্ছ। এখন বিষয় হচ্ছে আপনাদের মধ্যে কোনো কোনো দরবার কাজ্জা বা এগুলো ছিল? এটা কোনটা না,
কি কারণে আসলে হতে পারে এটা, মানে কেন? কি কারণে করছে এখানে আমরা জানি না, আমি জানি না, কিন্তু আপনি কি সুস্থ ছিলেন নাকি না অসুস্থ ছিলেন? এগুলো অসুস্থ বলতে তো হয়ে আমার সমস্যা, আমার পেটের মাঝে বেদনা করে। গেলাম উসমানিত লইয়া, গেলাম রাখিবালিত লইয়া, গেলাম কবিরাজর গেছে, ইসিন হই দিয়া। আচ্ছা, এমনি মানসিক ভারসাম্যহীন বা প্রতিবন্ধী এরকম কিছু আছে? না, প্রতিবন্ধী কোনটা না। মানে এমনি তাই বালা মতো ফ্যামিলি? জিও জিও জিও, রাতকে খাটল আনছি, আমার ফুরিয়া হইতে খাটল আনি, খাটল এটা আনছি, আনিয়া খাবাইছি। ফুরিয়া 2টা না একটা খাইছে ফেলাচ্ছে, বই এখন আনছি হয়েছে, বই এখন আনি। মারা গেছে ও? জিও, আমার দে মেয়ে মারা গেছে, বই এখন কালকে নতুন লইয়া আনছি। মাঠে কাটল খাইছো সেরা? রাতের খাটল খাইয়া 2টা খাটল, 2 কুয়া খাওয়া বাদেও ফেলাচ্ছে, বুঝলি, খাটল খাইছে। আচ্ছা, কোনো সময় কোনো কারণে যেমন মানসিক সমস্যা হলে কোনো সময় রাগারাগি বা কোনো এগুলো করতে কিনা আপনার সাথে? না, এরকম তো আমি পাইছি না। কতদিন আপনার মানে বিবাহিত জীবন জীবন? কত বছর হয়েছে? 12 বছর হইয়া। 12 বছর হয়েছে। জিও 12 বছরের মধ্যে এরকম কোনো কিছু পেয়েছেন? জি না। মানে হঠাৎ করে এই ঘটনাটা হয়েছে? জিও, দর্শক আপনি বাবা হিসাবে কি চান এখন? আমি বাবা বেশি চাই আর যে আমার ফুরি যখন হত্যা করিলছে, আমি ফাঁসি চাই। মানে আপনার স্ত্রীর ফাঁসি চাই? জিও। ধন্যবাদ। আমরা যেহেতু এখানে আমরা একটু এখানকার যারা স্থানীয়রা আছেন বা এখানে যারা মুরব্বী আছেন তাদের কাছে আসলে জানার চেষ্টা করবো তারা আসলে এই বিষয়ে আসলে কি অবগত আছেন। আপনারা একজন মুরব্বী, একজন আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করেন। আপনি একটু কথা বলেন একটু, আসলে আপনি যখন আপনি এই এলাকার তো না? আচ্ছা, আসলে আপনি এখানে এসেছেন জেনে আসলে এসে কি জানতে পেরেছেন বা এই বিস্তারিত এই ঘটনা আসলে আপনি কতটুকু জানেন একটু যদি বলতে পারেন? আমি রুগী মানুষ, বুঝছেন? আসসালামু আলাইকুম। আমার বাড়ি ওখানে আছে, এখান থেকে বাড়ি খাইতে আমার বাতিজার যে ফুয়ার নাতিন মারা গেছে, আমার বাতিজার ঘরে নাতিন। তখন বিয়ানে তো আমার বাড়ি বাক্কা দূর হই, বিয়ানে ফোন দিছেন, ফোন দেওয়ার পরে আমি আইছি। আবার পরে এখানে দেখে দেও ঘটনাওয়ালাতে কোনটা খরান নাই, দেখছি যে ও মহিলা বনো একবার সুস্থ জ্ঞানে বনো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, সুস্থ জ্ঞানে মহিলা বলো। তখন তো আমরা এলো কিচ্ছু করার মতো নাই, থানা ফোন দেওয়া হয়েছে, থানায় পয়লা যারা পেট্রোল আসলে আইসেন, বাদে তারা ফোন করে আনাইছেন বড় বড় অফিসার গুলোরে, আনাইয়া এলো তারা কিছু জবরসন লিয়া গেছেন কি। আর আমি তো বাড়ি আর ওখানে হইলো, তখন আমার বাতিজা, আমি তো মাঝে মধ্যে আই নানি, আমার বাড়ি তখন আছে, আমার চাচাও আছে নিল, আই মাঝে মধ্যে। কোনোদিন এরকম ঘটনা শুনি না যে মহিলা আর আমার বাতি যায়, যে কোনোদিন একটা জগজাতি, এটা কোনো সময় আমি শুনছি না, বা কেউ জানে তো হইতে পারে, আমি শুনছি না। আমি তো মাঝে মধ্যে আই যাই, মাথায় হই, মাথায় বেডিন তোর মাথায়, বাতি যার বইন তোর মাথায়, কিতা করার বেডিন বলে। আমি কোনোদিন এরকম কোনো ঘটনা শুনছি না যে ও আমার বাতি কোনো কোনো ধরনের না ভালো ছিল। হয়। কিন্তু ধর ও অভাবী মানুষ, বুঝছেন, অভাবী মানুষ হইলে কিন্তু তারা পরিবেশ বালা, যিনি পরিবেশ চলাফিরা সম্পূর্ণ জিনিস ভালো আছে, খামখা ধরে খাওয়া রাখি বেড়ায়। আচ্ছা, যেহেতু একটি ঘটনা ঘটে গেছে, আপনারা আসলে এলাকার মানুষ হিসেবে এখন কি আপনাদের আসলে কি দাবি এই মুহূর্তে? যে মায়ে আসলে 1.5 বছরের শিশুকে হত্যা করেছে, আপনাদের এখন দাবি কি, চাওয়াটা কি? চাওয়া কি? প্রশাসনের কাছে চাওয়া, এটা তো আমরা বুঝতে পারি না, আমার কথা হইলো এটা বুঝতে পারি না। তো মহিলার পরীক্ষা নিরীক্ষা করিয়া মহিলার দোষ আছে, মাথা কি খিলা দো কিতা করলো তা তো আমরা হইতে পারি না। আমি মানুষের উপরে চাপ পাইতাম না, আমরা ওলা চাই এই চাই এরা চাই, বুঝলেন। এটা আমার যেমন আমার পক্ষে। মানে আপনি প্রশাসনের কাছে দিয়ে দিয়েছেন, প্রশাসনে যেটি ভালো মনে করে যদি প্রশাসনে যেটি নেবে আসলে সেটি আপনারা চান। জি জি জি। ধন্যবাদ। হ্যাঁ। আসলে আপনাদের এখানে লাগা বাসার কেউ আছেন কিনা, এই যে পাশের বাসার কেউ আছেন কিনা একটু দিন জানাতেন এখানকার পাশে। আমরা আসলে যতটুকু এখানে এসে জানতে পেরেছি সেটি হচ্ছে এখানে সবাই আসলে বলছেন যে তারা আসলে এখানকার যারা ওনার যে মেয়েটি, ওনার চাচা বলছেন যে তারা কোনো সময় কোনো ধরনের দরবার খাজা কোনো আজ বা বিয়ের 12 বছর হয়ে গেছে এখন পর্যন্ত তারা দরবার খাজা কিছু শুনেননি, বা যে মহিলা আসলে হত্যা করেছে সেই মহিলাটাও কোনো সময় তার কোনো ধরনের খারাপ আচরণ বা কোনো ধরনের মানসিক যে রোগ সেটিও দেখতে পারেনি। কালকে হঠাৎ করে ভোরে আসলে কি হলো সেটি আসলে তারা বুঝতে পারছেন না। হঠাৎ করে উনি নামাজে গিয়েছেন, ওনার চাচা বা সেটি আসলে উনি নামাজে গেছেন, ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে
বাড়ি থেকে বের হয়ে গেছেন এবং ফজরের নামাজের শেষ হওয়ার সাথে সাথে আসলে উনার কাছে খবর যায় যে উনার মেয়েকে উনার যে স্ত্রী আসলে গলা কেটে হত্যা করেছে। সেটি হচ্ছে আজকের যে মূল বিষয়। আমরা যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে সরাসরি লাইভে যুক্ত হয়েছিলাম। আপনারা ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছেন, আমরা লক্ষ্য করছি ইদানিং বাংলাদেশে একের পর এক এরকম শিশু হত্যা নির্যাতনের ঘটনা কিন্তু ঘটছে। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই সিলেটের সদর উপজেলার 4 বছরের ছোট্ট শিশু ফাহিমাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গোয়াইনঘাটের মুনতাহাকে হত্যা করা হয়েছে। আবার আপনারা জানেন এই ঢাকা মিরপুরে আরেকটি ঘটনা ঘটেছে, 7 বছরের শিশু রামিসাকে কিন্তু এরকম গোলা কেটে হত্যা করা হয়েছে। সেই রকম কিন্তু এই সিলেট সদর উপজেলার 1 নং জালালাবাদ ইউনিয়নে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পুরান খালারুকা গ্রামে। এখানেও কিন্তু মায়ের হাতে 18 মাস বয়সের অবুঝ শিশু কিন্তু খুন হয়েছে। সম্ভবত ধারণা করা হচ্ছে দা দিয়ে হয়তো ওকে খুন করা হয়েছে। তো এটি নিয়ে আমরা লক্ষ্য করছি এলাকায় একটি শোকের ছায়া বসেছে। এলাকার মানুষ সবাই কিন্তু এসে জড়ো হয়েছেন, তারা সবাই সমবেদনা জানাচ্ছেন। ওর বাবার সাথেও আমরা কথা বলেছি। সবকিছু মিলিয়ে যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে সিলেটের জালালাবাদ থানা রয়েছে, জালালাবাদ থানার কাছে বর্তমানে হস্তান্তর করা হয়েছে। এই অবুঝ শিশুর যে মা রয়েছেন উনাকে কিন্তু জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে গড়টি দেখতে পাচ্ছেন এই গড়েই কিন্তু বসবাস করত এই 18 মাস বয়সী ছোট্ট অবুঝ শিশুটি। নাম কি? 18 মাস বয়সের অবুঝ শিশু তুহা। আমরা ইতিমধ্যে নাম জানতে পারলাম। তো সেই তুহা কিন্তু সেই মায়ের হাতে কিন্তু তুহা খুন হলো। যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, দীর্ঘক্ষণ আমরা আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা একটি কথাই বলবো, আসুন আমরা সবাই যার যার এলাকা থেকে মাদক সহ সেই অপকর্মগুলোর বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই, অন্যায়ের প্রতিবাদ করি। আপনার আমার প্রতিবাদ হয়তো একদিন এই সমাজ থেকে মাদক সহ বিভিন্ন অপকর্ম দূর হতে পারে। আমরা আসলে সর্বশেষ এই পরিবারের প্রতি কি বলবো, বলার মতো কোনো ভাষা আমাদের নাই। কারণ মাত্র 18 মাস বয়সী অবুঝ শিশু কিন্তু নিহত হয়েছে। যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স, আমরা পরবর্তীতে ভিডিও আকারে আরো আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।